জানেন তো, কিছু গল্প আছে যা দিনের আলোয় ঠিক জমে না, সেগুলোর জন্য দরকার হয় রাতের অন্ধকার। আজ আমরা ঠিক তেমনই এক হাড় হিম করা ঘটনার গভীরে যাব। আজকের এই গল্পটা এক চালকের নিজের মুখে বলা, তার জীবনের এমন এক রাতের অভিজ্ঞতা যে রাতটা তাকে আর তার জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। চলুন আর দেরি না করে সরাসরি সেই নিখস কালো রাতের অন্ধকারে ঢুকে পড়া যাক। আচ্ছা, এই গল্পের যিনি কথক তার নাম সুশান্ত, পেশায় একজন শবাবাহী গাড়ির চালক। তার সাথে থাকতেন সঙ্গী নিপেন। এই মৃতদেহ নিয়ে যাওয়াটা তাদের কাছে রোজকার ব্যাপার হয়ে গেছিল, একটা সাধারণ রুটিন। কিন্তু ওই রাতের আগ পর্যন্ত তো সেই রাতের কাজটা ছিল বাঁকুড়া থেকে বর্ধমান। রাস্তাটাও নেহাত কম নয়, প্রায় 100 কিলোমিটার। আর রওনা দেওয়ার সময়টা দেখুন, রাত 10:30। তাদের কাজটা ছিল এক অ্যাক্সিডেন্টে মারা যাওয়া ব্যক্তির দেহ তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া। একবার শুধু পরিবেশটা কল্পনা করার চেষ্টা করুন। গভীর রাত, একদম নির্জন, লম্বা একটা রাস্তা, আর আপনার গাড়ির ঠিক পেছনে কাঁচের ওপারে একটা নিথর দেহ। যাত্রাপথের পরিবেশটাই ছিল কেমন যেন গা ছমছমে, একেবারে জনশূন্য, মিশকালো একটা রাস্তা, যার দুপাশে ঘন জঙ্গল আর মাঝে মাঝে যতদূর চোখ যায় শুধু ফাঁকা মাঠ। গাড়ির হেডলাইটের আলো ছাড়া আর কিচ্ছুটি দেখার উপায় নেই। এই যে একটা গুমোট জমাট বাঁধা নিস্তব্ধতা, এটাই যেন ছিল বড় কোনো ঝড়ের আগের সে ভয়ঙ্কর শান্ত অবস্থা। সব কিছুই কিন্তু ঠিকঠাক চলছিল, হয়তো একটু বেশি শান্ত ছিল চারপাশ। আর ঠিক তখনই সেই ঘুমোট নিস্তব্ধতাটা ভেঙে গেল। হঠাৎ করে গাড়ির লুকিং গ্লাসে চোখ পড়তেই সুশান্তের বুকের ভেতরটা যেন জমে গেল। যা সে দেখল তা বিশ্বাস করার মতো নয়। ওর গলা দিয়ে শুধু একটা কাঁপা কাঁপা স্বর বেরিয়ে এলো। কিন্তু নিপেন, ও ছিল বেশ বাস্তববাদী। ওর কথা, আরে তুই ক্লান্ত, তাই ভুলভাল দেখছিস। কিন্তু সুশান্তের মনে তখন ভয়টা জাঁকিয়ে বসেছে। ওর মন কিছুতেই মানতে পারছিল না। ওর মন ভেতর থেকে চিৎকার করে বলছিল যে না, এটা চোখের ভুল হতেই পারে না। নিপেনের বকাঝাকা শুনে সুশান্ত শেষমেশ গাড়ি থামাতে বাধ্য হলো। দুজনেই নেমে এসে ভালো করে সবটা দেখল, কিন্তু না, বাইরে বা ভেতরে অস্বাভাবিক কিছুই চোখে পড়ল না। কাচের পার্টিশনের ওপারে লাশটা ঠিক যেমন ছিল সেভাবেই শোয়ানো। নিপেন তো রেগে গিয়ে সুশান্তকে সময় নষ্ট করার জন্য একচোট শুনিয়ে দিল। ওরা আবার চলতে শুরু করল। কিন্তু একটা প্রশ্ন সুশান্তের মনে কাঁটার মতো বিঁধতে লাগল, কিন্তু যদি ওটা স্বপ্ন না হয়ে থাকে? নিপেনের বকাবকিতেও চুপ করে গেলেও ওর ভেতরের ভয়টা এক বিন্দুও কমেনি, বরং বেড়েই চলেছিল। এতক্ষণ যা ছিল শুধু সুশান্তের একার ভয়, তা এবার দুজনের যৌথ আতঙ্কে পরিণত হতে চলেছিল। কারণ এবার যা ঘটল তার উপেক্ষা করার মতো ছিল না। এবার সুশান্তের নিজের দিকের আয়নাটাতে একটা হাত নড়ছে। এবার আর কোনো দ্বিধা নেই, কোনো ভুল দেখা নয়। আতঙ্কে ওর পাশ সজোরে চেপে বসল ব্রেকের উপর। গাড়ির বাইরে কনকনে ঠান্ডা হাওয়া, দুজনেই কাঁপছে। ভয়ে নাকি ঠান্ডায় বোঝা মুশকিল। আর ঠিক তখনই ওদের চোখ গেল কাচের ওপারে, লাশটার দিকে। আর যা দেখল তাতে দুজনেরই রক্ত জল হয়ে গেল। প্রথমে ওরা যা দেখল সেটা এক কথায় অসম্ভব। লাশটা উল্টো হয়ে গেছে, যেখানে পা থাকার কথা সেখানে মাথা, আর যেখানে মাথা সেখানে পা। আর ওরা যখন এইটা দেখে ভয়ে জমে গেছে, ঠিক তখনই ওদের চোখের সামনেই ওই মৃতদেহটা খুব ধীরে ধীরে উঠে বসতে শুরু করলো। ব্যাস, এই একটা দৃশ্যই ওদের সব সাহস, সব যুক্তিকে এক ঝটকায় ভেঙে চুরমার করে দিল। এরপর যা ঘটেছিল সেটা ছিল আতঙ্কের একেবারে চূড়ান্ত পর্যায়। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। পেশাগত দায়িত্ববোধকে ছাপিয়ে তখন শুধু বেঁচে থাকার আদিম ভয়টাই কাজ করছে। হঠাৎ কান ফাটানো এক ক্র্যাক শব্দ, যে কাচের দেয়ালটা ছিল একমাত্র বাধা, সেটা ভেঙে চুরমার হয়ে গেল। এখন আর কোনো আড়াল নেই, ভয়টা এখন একেবারে সামনাসামনি। আর তারপরেই ঘটল আরও অদ্ভুত ঘটনাটা। গাড়ির ইঞ্জিনটা নিজে থেকেই গর্জে উঠল। ভাবুন একবার, যে গাড়িটা ছিল ওদের পালানোর একমাত্র উপায়, সেটাই এখন একটা মূর্তিমান আতঙ্ক, একটা চলন্ত ফাঁদ। আর তারপর ওরা দেখল চূড়ান্ত আতঙ্কটা।
ড্রাইভারের সিটে কেউ বসে আছে, কিন্তু ওটা মানুষ নয়, একটা নিরেট কালো ছায়ামূর্তি। সেই ছায়াটাই এবার গাড়িটা নিয়ন্ত্রণ করছে। ওই ছায়ামূর্তিটা সজোরে সববাহী গাড়িটাকে চালিয়ে নিয়ে গিয়ে আছড়ে ফেলল সামনের একটা গাছে। বিকট একটা শব্দে চারপাশটা যেন কেঁপে উঠল। দুঃস্বপ্নের শেষ দৃশ্য। আতঙ্কের সেই শিখর থেকে এবার নেমে আসা যাক এক বিষণ্ণ আঘাতপ্রাপ্ত বাস্তবে। চলুন দেখি সেই রাতটা ওদের জীবনকে কিভাবে চিরকালের জন্য বদলে দিয়েছিল। সেই মুহূর্তে ওদের মাথায় আর কিচ্ছু ছিল না, ছিল শুধু প্রাণ বাঁচানোর তাগিদ। ওরা দৌড়ালো, দিকবিদিকে জ্ঞান শূন্য হয়ে দৌড়ালো যতক্ষণ না দম ফুরিয়ে এলো। তারপর ভোরের আলো ফোটার আগে পর্যন্ত একটা জায়গায় লুকিয়ে কাটালো সেই অনন্ত রাত। সকালে ওরা যখন ফিরে এলো, দেখল গাড়িটা ভেঙে দুমড়ে মুচড়ে পড়ে আছে আর লাশটা মাটিতে। ওদের মনে এতটাই ভয় ঢুকে গেছিল যে ওরা আর ওই গাড়ির কাছে যাওয়ার সাহসই করতে পারেনি। অন্য চালককে ডেকে বাকি কাজটা সারতে বলে। সেই যাত্রাটা ওদের জন্য অসমাপ্তই থেকে যায়, চিরকালের মতো। সুশান্তের নিজের মুখেই শুনুন। উনি বলেন, আজও আমি রাতে কোনো লাশ নিয়ে গাড়ি চালানোর কাজ নিই না। ভয়টা এখনও আছে, ওই স্মৃতিটা একদম সত্যি। বুঝতেই পারছেন, এই ঘটনাটা ওর মনে এমন একটা গভীর দাগ কেটে দিয়েছে যা হয়তো আর কোনোদিনও মুছবে না। ওর কাছে ওই রাতের স্মৃতিটা কোনো স্বপ্ন নয়, ওটা একটা জলজ্জন্ত বাস্তব। একবার ভেবে দেখুন, মাত্র একটা রাত, মাত্র কয়েক ঘন্টার এক ভয়ঙ্কর অভিজ্ঞতা কিভাবে একজন মানুষের পেশা, তার মানসিকতাকে চিরদিনের জন্য একেবারে বদলে দিতে পারে। এই গল্পটা তারই এক জ্বলন্ত উদাহরণ। গল্পটা তো এখানেই শেষ, কিন্তু একটা প্রশ্ন রেখে যাচ্ছে, তাই না? আচ্ছা ভাবুন তো, যখন বাস্তবতার সব নিয়মকানুন এভাবে ভেঙে পড়ে, তখন কেউ নিজের চোখকে আর বিশ্বাস করবে কি করে? যদি জীবনে এমন কোনো অসম্ভব ঘটনার সাক্ষী হতে হয় যার সব যুক্তি, সব বিজ্ঞানকে হার মানিয়ে দেয়, তারপর কি আর আগের মতো স্বাভাবিক হওয়া যায়? নিজের চেনা জগৎটাকে কি আর আগের মতো করে বিশ্বাস করা সম্ভব? একটু ভেবে দেখবেন। বন্ধুরা, তোমাদের ছোট্ট একটা সাপোর্টই আমার বড় অনুপ্রেরণা। নিচের লাল বাটনটা একবার টাচ করে দাও প্লিজ।